الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلى الله تعالى عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين أو كما قال النبي عليه الصلاة والسلام হযরত উলামায়ে কেরাম উদ্যোগে ২৪তম তাফসীরুল কোরআন মাহফিল এলাকার জওয়ান যুবক ভাই বন্ধু অক্কল অনারা মুরব্বীর পরামর্শ লই বহুত কষ্ট আর মেহনত করি এই মাহফিলের আয়োজন করছি। যারা আয়োজন করছি আল্লাহ পাক রব্বুল আলামিনে তারারে আয়োজন করি বেল্লাই তৌফিক দিয়ে আর কিছু গুনাহগার বান্দারে আল্লাহ পাকে দুনিয়ার খাসামতুন সরাই খোদার কালাম নবীর বাণী কোরআন এবং হাদিসের মাহফিল তায়ের বই বেল্লাই তৌফিক দিয়ে ইয়ান আল্লাহ একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই এলাকায় ইয়ান আর উস্তাদে মুহতারম আল্লামা আল-আল্লামাতুল মুহাদ্দিস আন-নাকিদুল বসীর শেখ মুসা হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা হুজুরের এলাকা বই পুস্তকের লাইব্রেরি জিন আছে তো এক জায়গার মধ্যে তাকে দেয় না, কিছু আন্দর কিল্লা আছে, কিছু আটাজারি আছে, কিছু ঢাকা আছে, কিন্তু কিছু লাইব্রেরি আছে যে জিন আড়া চলা করে, কিছু লাইব্রেরি আছে যে জিন কি করে রে আড়া চলা করে। এন্ডলে একখান লাইব্রেরির নাম হইল আল্লামা শেখ মুসা হুজুর। হুজুর শানে হওয়া যাইতে চলতা ফেরতা কুতুবখানা। আল্লাহর বন্ধু হলে ফরমাতে মাহেরে হর এলমফন হাই শেখ আহমদ বেগমা, মাহেরে হর এলমফন হাই শেখ আহমদ বেগমা, জিন হায়াতে তৈয়বা দান করো হুজুরে আমি। যতদিন আল্লাহ হায়াত রাখি সুস্থতার সহিত জীবন যাপন করি বললে তৌফিক দক আমিন। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ নার একখান বিষয় দিয়ে আলোচনা করি বেল্লা ইয়ে নদী সুদ ঘুষ জুয়া
খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভূমিকা পেশ নগরী মূল আলোচনা শুরু করি বেল্লাই সাইর ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যে আয়াতে করিমাই ওনার সামনে তেলাওয়াত গজি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ছিলেন সুর বেচিলেন, মরা বেচিলেন, তো বেচা কিনে তো হইল ব্যবসায়ী কি হালাল না? হালাল না। একজন অত্যন্ত মোবাইল চুরি করে আনি নিউ মার্কেটের পাশে দোকান খুলিয়ে বেচিলেন, এ ব্যবসাকে হালাল না? হালাল ন। তাহলে সব ব্যবসা হালাল ন, ব্যবসা হালাল হয়ে বেললে কিছু মূলনীতি আছে। এক নম্বর, ব্যবসায়ী সত্যবাদী অন করিব। লুঙ্গি বেচের গঞ্জি বেচের এটা যদি কোনো ডইলে ত্রুটি থাকে কাস্টমারেরও হইদন করিব। সৈন্যে দুনুও যদি সৎ হয়, কিনন্য সৎ লৈন্য সৎ, বালা মানুষ আশা হতা হয় দেন ডইলে দুষ্ত্রুটি তাইলে ই ন যদি বয়ান করি দিয়ে দই বেসন্য হত দায় ঠিয়া দিতে ডেকানা করে ফাড়া আছে স চলিব না। বেসন্য হত হিমা দুজনের এই ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করিব। আর দুনু ওই যদি গোপন করে রাখি দয়, মিশা হতা যদি হয় গয় আর করে দুঃখ দিবেন লাই হুজুর ঘর মধ্যে এই ব্যবসার মধ্যে কোনো বরকত থাকতো না। বরকত আল্লাহ তুলি লই যাবে কই। ব্যবসার ফয়লের নম্বর মূলনীতি, ব্যবসা বিশুদ্ধ হয়ে বেললাই ব্যবসা করন্য সত্যবাদী অন করিব। ইয়ার দেশত অধিকাংশ ব্যবসায়ী হল আছে যে ব্যবসা করিবার সময় মিছা হতা হয়। ও ব্যবসায়ী হলার দল মিছা হতার তুমি বাঁচি থাকো। লুঙ্গি একখান কিন্নি দে রিয়াজউদ্দিন বাজারের তো 1000 টাকা দিয়ে রে। মিরাডোর মধ্যে বেত একখান লুঙ্গির দোকান আছে, 600 টাকা কিনে বলি হয়ে দে 1500 টাকা কিনিবে। 1500 টাকা দিয়ে কিনি না ন কিনে কিনি তো হত দি 1000 দিয়ে আশা হই না মিশে হই দে মিশে মিশে হতা হয়ে রে টিয়া ফসে যা উপার্জন করছে বেগুন হারাম। লাভ পান কি হইল? দুনিয়া শেষ, আখিরাতও শেষ। তাল্লাই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী আলারে মেনশন করিয়া রেখো তো ব্যবসায়ী আল মিছা কথা তুমি বাঁচি থাকো। আর হটটা আছে দে মিছে সবই আছে, বেচারা কসম খাই তাকে মিছা কথা খান না। গ্রহণযোগ্যতা বাড়াই বেল্লাই মিছে শপথ গুজি হালাল না হারাম? হারাম। এই মিছে শপথ করিয়ে যা টিয়া পয়সা তুমি উপার্জন করছো বেগুন হারাম। এই টিয়া পয়সা খাইগুন শরীরের মধ্যে রক্ত মাংস বাই যে হাদিস শরীফত আছে, যেই শরীর হারাম দ্বারা বর্ধিত হয় ফান্নারু আউলা বিহি, সেই শরীর জাহান্নামের উপযুক্ত বেশি। খাইয়েরে নামাজ পড়লে আল্লাহ কবুল ন করে, দোয়া করলে আল্লাহ কবুল ন করে। হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিস, মানুষ বলে দীর্ঘ সফর গরনের কারণে মাথা চুল বিয়ে কিন এলোমেলো গিয়ে কি হয়, মাতাআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষই বের খানা ফিনে বেয়াক্কিন হারাম। এহতাল্লাই বাই অকল আরা যারা ব্যবসা বাণিজ্য করির
সত্য কথার ভিতর দিয়ে ব্যবসা বাণিজ্য করল। মিছে কথা হয়ে রনে ব্যবসা করলেন, কবিরা গুনাহ। তওবা করন বাদে মারা গেও মরণের পরে জাহান্নাম ওয়াজিব অনলাই। হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাবাইর আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফসি ওয়াল ইয়ামিনুল গুমুস আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কবিরা গুনাহর মধ্যে একখান গুনাহ হইল শিরিক গুনাহ করন, 2 নাম্বার মা বাবার নাফরমানি করন, 3 নাম্বার অন্যায়ভাবে মানুষের হত্যা করন, 4th নাম্বার হইল মিছা শপথের মাধ্যমে আরেকজনের টিয়া নিজের পকেটত বরণ। মিছে শপথ করি, মিছে কসম খায়, আরেকজনের টিয়া নিজের ফেটি ভিতর বরণ, নিজের পকেটের ভিতর বরণ। কবিরা গুনাহ। কবিরা গুনাহ তওবা করন বাদে মাফ নয়। এন্ডলে মিছে কসম খাই খাই এরে যারা সদরি করে, তওবা করন বাদে যদি মারা গেই দই জাহান্নাম তার জন্য অবধারিত। আল্লাহর আর ব্যবসায়ী হলোর শতবেল্লাই তৌফিক দাও, আমিন। নাম্বার 2, মিছা হতা হয়ে যদি খনিকায় ব্যবসা করে লাগে, এটা কি মিছা হতা হন না? এটা কি মিছা হতা হন না? হসম খাই এর কাস্টমার গলি গেই গই, এবার কাস্টমারের বউয়াই চা উগ্গর অর্ডার দিই, উগ্গ পরোটা উগ্গ চা, 15 টাকা খরচ হই দেরি 500 টাকা গলাই দিই। কিন্তু চলের দাম আমার দেশের মধ্যে নবী আলাইহিস সালামে ফরমার তুমি মিছে কসম খাইলে মাল সেই লইব বেশি, কিন্তু 1 টাকার বরকত না পাইবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হালিফু মুনাফিকাতুন লিসসিলাতি। ডাক্তার যত ডইলে পরীক্ষা নিরীক্ষা আছে ব্যাগিন দিগি, ব্যাগিন শেষ করি আইসতে 50,000 টাকা খরচ হই। হামাইল দে 10,000, গেই দে 50,000, 10 তো গেই আরো 40,000 উদুল্লন হইছে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার মিছে শপথ করলে মাল বেচ হইব বেশি, কিন্তু অনর উপার্জিত টিয়া সম্পদের মধ্যে খন ডইলে বরকত ন পাইবে। এনে লাখ লাখ দে লাখিবে থন বরকত নেই। ওই 2,000 ইবেদ বরকত দে, 2,000 ইবেদ বরকত। ইতারা মিক্কে চাইতো গুণত্বন পরিষ্কার করিয়া লইতুন। ইতার আল্লাহ পাক রব্বুল আলামিন বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখে 3 শ্রেণীর মানুষ উল্লাই শাস্তি ছাইরগেন। আল্লাহ কথা হইতুন, 1 গুণত্বন পবিত্র করি লইতুন, রহমতের দৃষ্টিতে চাইতুন, ওয়ালাহুম আযাবুন আলীম, তার আল্লাহ বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখে। পয়গম্বরে জবাব দিল আল মুসবিলু ওয়াল মান্নান ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 শ্রেণীর মানুষের মধ্যে 1 নাম্বার জিবে গোড়ালির নিচে খর ফরে। আর দেশত বহুত বাইল আছে দে, নতুন নতুন বিদেশত তো নাইছি, এটা আরব্য হলে যুগ্ম নভরত দেন তারে দিবিলি এটা আনিয়ে লেসারে লেসারে ভরে। স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পাই অকল যারা ফন্না ভরে, তারা তো আর লুঙ্গি না ভরে, কলেজে যাবে সময় কি ভরে দে ফ্যান ভরে, ফ্যান ইবে গোড়ালির নিচে। নামাজ পরিবেশ সময় ফ্যান ইবে উর্মিককে তুলি দেনি, নামাজ শেষ হওয়ার ভরে আবার লামাই দে। এই শতান নেই ইন শিখেই দেয় হনের। নবী আলাইহিস সালামে ফরমার 1 নাম্বার আল মুসবিল, যারা গোড়ালির নিচে খর ফরে, লুঙ্গি ফেলল গোড়ালির নিচে পরে, মানে উপকার করে হোনা দৈন্য এলে মানুষকে আমরা সমাজন নাই দে না বোধ দে, বোধ হতরে কিনেও করি। তোর বিয়াকিন তোর রক্ত মাংস বিয়াকিন তখন আর টিয়া না, তুই আজ আনলাই সেতা মারিয়ার হতা হত দে তোর অনতে লইয়ের এই পর্যন্ত মেহনত তো বিয়াকিন আর গেই দে না, তুই আজ আনলো তুই এরে হতা হত দে গজ্জে দিন দেখাই দে মিশে কসম খাইয়ের। ও ব্যবসায়ী ভাই
মিথ্যা শপথ করি যদি পণ্য বিক্রি করতে লাগুন দেয় খালি কিয়ামতের ময়দানত আল্লাহ অনল্লয় খতন হইব রহমতর দৃষ্টিত নসাইব অনর মিককে গুণত্তম পবিত্র করিও নলেব সাথে সাথে অনল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা করে দেখি কিয়ামতের দিন আল্লাহ হতা হইতো মানে বন্দাইবের আল্লাহ টেনশন দিবে ওয়ালাহুম আযাবুন আলীম বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ তার আল্লাহর তৈরি করি রেখি জ্ঞানর মানি শারীরিক শাস্তিও দিব তাহলে হাদিসর মানিয়েল দি এই তিন শ্রেণীর মানুষের আল্লাহ মাল বিক্রি করে তারারে মিথ্যা শপথ করে যারা পণ্য বিক্রি করে মানুষের টাকা নিজের পকেটে আনে ব্যাংকের মধ্যে ঢুকায় হাদিস শরীফত আছে হালিয়া হাসরের ময়দানত মানুষিবে আল্লাহর লয় সাক্ষাৎ করিব ওহু আলাইহি গজবান আল্লাহ মানুষিবের উপর রাগান্বিত অবস্থায় এটা খোদার লয় সাক্ষাৎ করিব তো খোদাইতের উপর রাখতে আইব নাউজুবিল্লাহ আরেক হাদিসত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার খনিকায় যদি মিছে শপথ করিয়ে ব্যবসা করে জান্নাতিতে বলিয়ে হারাম আল্লাহ আর ব্যবসায়ী অলরে সত্যবাদী হইবে তৌফিক দক আমিন হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা আও কামা ক্বালা আন-নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস-সালাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ব্যবসায়ী যদি সত্যবাদী হয় ব্যবসায়ী যদি আমানতদার হয় তার হাসরেবু নবী অলর ওয়ারে তার হাসরেবু শহীদ অলর ওয়ারে তার হাসরেবু সিদ্দিক অলর ওয়ারে সুবহান قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن التجار يبعثون يوم القيامة فجارا ব্যবসায়ী অলরে আল্লাহ কিয়ামতের দিন তুলিব দে ফাফিষ্ট করি সাহাবায়ে কেরামে হুজুর কইল ইয়া রাসূলুল্লাহ আলাইসা কদ আহাল্লাল্লাহুল বাইআ আল্লাহ কি ব্যবসারে হালাল ন করে না রাসূল হদ হ্যাঁ হালাল তো কইজি তো হালাল হাম কইলে তারা ফাফিষ্ট হইকা উঠতো হালাল হাম কইলে ইতারা ফাফি হইয়া রেখা উঠতো প্রশ্ন নয়ন না রাসূল ফরমাত দে ব্যবসা গজ্জি দে এখনো ফাফি হইয়া উড়িব দেন ব্যবসা গজ্জু যায় রে দুইজন বড় বড় গুণ গজ্জি এক নম্বর গুণ ফয়লের নম্বর মূলনীতি হল দিয়ে ব্যবসায়ী সত্যবাদী হন দ্বিতীয় নম্বর হল দিয়ে দুঃখবাজি না করো ঘরে না ব্যবসায়ী হলে দুঃখবাজি অমাইনুর কোনো শেষ নাই আল্লাহর পয়গম্বর দুনু জাহানুর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারত গেছি মানুষ গম বেচার গম গম বিরাট টাল জাল তাহু ফাওকা তাআম কাইয়ারাহুন নাস বীজে গুনুরে উদ্দি রাখতি মানছে দেখতু বীজে গুনুরে উদ্দি রাখতি মানছে দেখতু দেখি এরে বীজের দাম দিয়ে এরে জিনিস কিন্তু ইয়া উদ্দি ফুয়ানা দেখে দে উদ্দি নিচ দি বিয়া গুনুরে মানছে ফুয়ানা মনে করে এখন কিনে দে ফুয়ানার দাম দিয়ে রে বীজ দি ছোড়ো গুন বিয়ার নিচ দি ইবে এক ডইলে দুঃখবাজি আর গলে মাফত খম দন অনল্ল এন্দি কথা হন নেই অন্দি ইতে মাফত খম দি ফেলি ইন মাইয়া ফলল্লয় বেশ করে ইন মাইয়া ফলল্লয় মাইয়া হরটা না জানে বাজারের মধ্যে বাজার করি ফেললে জামাই বিদেশত বহুরে ঠিয়া দি রেখি কোরআনের মধ্যে ফরমাতে ওয়াইলুল লিল মুতাফফিফিন প্রাপ্য করে তার প্রাপ্য ঠিক মতে যে নদে লইবের সময় 16 আনাই 16 আনা বাজাই বাজাইয়ে রে লয় দিবের সময়ের মধ্যেই ঠগাই দেয় ইত্যাল্লাই বলি দুর্ভোগ ধ্বংস অনিবার্য বার্মিককে জম করতে এই ব্যবসা করি ওরা অনেক পয়সা কামাই রে পয়সা টিয়া পয়সা জন উপার্জন করছুন বিয়ার কোন হারাম নয় না তাহলে ব্যবসা বিশুদ্ধ হয়ে বেললাই ফইলের নম্বর মূলনীতি হল দি কি হইলাম ধরে ব্যবসায়ী সত্যবাদী হন আমানতদার হন দ্বিতীয় নম্বর মূলনীতি হল দি আমি وأحل الله البيع وحرم الربا আল্লাহ ব্যবসারে হালাল করে দিয়ে
সুদূরে হারাম করে দিই। কিছু ব্যবসা আছে আর দেশের মধ্যে হারাম ব্যবসা, তন্নান হারাম। আর দেশত মোবাইল চুরি করি লই যায়, নিউ মার্কেটের টাকা বলে একখান জায়গা আছে মানুষ ফোন নিয়ে দিয়ে এটা চোরা জিনিস বেছে। আবার বহুত পাবলিকল এই যাইয়ারে মোবাইল কিনুন চোরা জিনিস দেয় জানি অনে যদি কিনুন দই ইতে চুরি করিয়ারে জেন্ডিল্য গুণাগার হইয়া অনেক কিনিয়ে রেন্ডিল্য গুণাগার হইবে। এ মশলা আর দেশত অধিকাংশ মানুষে ন জানে, যার কারণে যাইয়ারে যেটা চোরা মাল বিক্রি হয় এটা তো যাই রেন্ডিল্য গুণাগার হইবে। কারণ অনে কিনিয়ে ইতারে সহযোগিতা পর্যন্ত অনে যদি নকিনতে নাইও যদি নকিনত বইবও যদি নকিনত ইতে চুরি নকরত। ইতে জানে দে আয় চুরি করিয়ারে অত জায়গা থানিয়ে যদি বেশি দই কাস্টমারের হনো অভাব থাকতো না, কাস্টমারের হনো অভাব থাকতো না। আয় অনেক কিনানোর কারণে ইতে চুরির প্রতি অদ্ভুত মূল্য দিয়ে বিক্রি করে। আরবিত দিয়ে ওরে এহতেকার গুদামজাত ব্যবসা ইয়েন ইসলামের মধ্যে হারাম কবিরা গুনাহ। মালামাল স্টক করি রাখি বাজারের মধ্যে যখন সংকট দেখা দিই চড়া মূল্য দিয়ে মানুষই বল দি লানত প্রাপ্ত, মানুষই বে লানত প্রাপ্ত। আরেক হাদিস আছে নবী আলাইহিস সালামে ফরমাতে যে মানুষ মুসলমানের সম্পদ গুদামজাত করিয়ে রাখি স্টক করিয়ে রাখি বাজারের মধ্যে সংকট দেখা দিলে চড়া মূল্য দিয়ে বিক্রি করার জন্য রসুল ফরমাতে দরাবাহুল্লাহু আযজা ওয়া জাল্লা আল্লাহ আক্রান্ত করিব। দুইয়েন বেরাম একখান দিতে কুষ্ঠরোগ দিব, দ্বিতীয় নম্বর দিতে আল্লাহ দরিদ্র করি সারিব। হারে যারা গুদামজাত ব্যবসা করে ইতারে ইয়ারা দেশের মধ্যে সিন্ডিকেট আছে, পেঁয়াজ বিয়াক্ষণ সিন্ডিকেট আছে কিনি রাখি দিয়ে এক সপ্তাহ পরে দেখা যাচ্ছে বাজারের মধ্যে আর পেঁয়াজ নাই, ইতে কিনিল দে 50 টাকা করি যখন সংকট দেখা দিই বেশি। আল্লাহ ব্যবসারে হালাল করে দিই, সুদরে হারাম করে দিই। সুদ ইসলামের মধ্যে হারাম, সুদ হারে হয় নির্দিষ্ট সময় লাই খনিকারের ঋণ দিয়ে রে, ঋণ মানে খজ্জ, নির্দিষ্ট সময় লাই খনিকারের ঋণ দি খজ্জ দি বাড়তি পয়সে দাবি করিয়ে লন তারে হয়তো সুদ। যোগ্য মানুষরে মধ্যে অনেক টিয়ার একন 10 লাখ টিয়ার একন এক বছর পরে 11 লাখ ওই বাড়তি 1 লাখই বল দি সুদ, বাড়তি 1 লাখই বল দি সুদ। এখন সুদ হান হারাম এটার লাই ব্যাংকের মধ্যে রায় দি সদু নাই লইতেন না এন গরিবের ব্যাংকত তো নুন লই ফেলেবেন লই গরিব দুঃখীর মাঝে সবাই সুদি লেনদেন করলেও পয়সা এই পয়সা হালাল ওই পয়সা হারাম। খেয়া ব্যবসার মধ্যে লাভ জিবে আইর ইবে ফন্নর বিনিময়ে আই, মালর বিনিময়ে আই। সুদুর মধ্যে লাভ জিবে আই ইবে খন ফন্নর বিনিময়ে নয়। এটার লাই ব্যবসার লাভ জিবে আসিবে হালাল, সুদুর লাভ জিবে আসিবে হারাম। আমি মেশাল দিয়ে অনারারে বুঝের কি দে 1 লাখ টিয়া 6 মাস ফরাইছে দে 1,10,000 তো 10,000 কির বিনিময় আইছে, কোনো কিছুর বিনিময় ছাড়া আইছে। এটার লাইবে হারাম, এটার লাইবে হারাম। এটার লাই ব্যবসা আর সুদ এক নয়। খনিকায় যদি হদ দয় সুদ ব্যবসা যেন হালাল, সুদ ওয়েন্ডলে হালাল। সাবাল মুবিকাত ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হুন্না ক্বালা আশ-শিরকু বিল্লাহ ওয়াস-সিহর ওয়া কতলুন নফস আল্লাতী হারাম। এতন একখান গুণল দি সুদ হন, এতন একখান গুণল দি সুদ হন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু। সুদূর সাক্ষী দৈন্যরে ওয়াকালাহুম সাওয়া, 4 জন একই অপরাধে অপরাধী, 4 জন একই অপরাধে অপরাধী। খন্যে দৈন্যে নথিপত্র স্বপ্ন টম্ন দেখু না তাহাবাই কারামল হদে আর রসুল আল্লাহ আর তখন স্বপ্ন ন দেখি রসুল হয় দেবা গত হালিয়া একখান ব্যতিক্রম স্বপ্ন দিলাম আর স্বপ্ন আসো ঐত্যারে মিশো ঐত্যারে নবীর স্বপ্ন 100 সত্য। গত হালি একখান স্বপ্ন দেখি কি স্বপ্ন দুও মানুষ আর হাসা এসি আয়ের হদে চলো ফেরেস্তা এসি বলতে রক্ত নদী
কিয়ন নদী রক্তের নদী ও মাঝখানে জিবে মাঝখানে হতন তাইব বেতে ভারত আইসতো মনে নহন না ইবে যেতে বলে ভারত আইস আই বেললে বলে ইচ্ছে পোষণ করতো আসুরি যেতে ভারত আইসতু চাইতো ফারন মধ্যে জিবে থিয়ে রই সামনে ভাতন নোয়া ছিলাম কিছু মানুষের ফেট দিলাম দে কাল বুয়ুত গরর দইলে ফিহা আল হাইয়াত ফেটনুর মধ্যে সাপ বড় বড় বিষাক্ত সাপ 12 একবারে গ্লাসের মতো 12 সাফুন দেখা যায় রসুল ফরমা রায় ফুসর করলে মনুর অপরাধ কি আছিল দেখা দে আর রসুল আল্লাহ দুনিয়া থেকে সুদ খাইয়ে দিচ্ছি দুনিয়া থেকে সুদ খাই যেই চনফুসিহিম ইকাবাল্লাহ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যেই জনপদর মধ্যে জেনা বাড়ি যাইব গই যেই জনপদর মধ্যে রিবা বাড়ি যাইব গই সুদ বাড়ি যাইব গই এই জনপদর মধ্যে আল্লাহর আযাব নামিয়া আইব এতে লাই এলাকাত সুদিতে আইলে ইতের হইবেন যে ন সুদ সারিবি ন দেশ সারিবি ন সুদ সারিবি আর নহলে দেশ সারিবি কারণ তুই যদি সুদ নসারস দয় তোর কারণে আর আল্লাহ সুদূর গুণত্ব নারারে বাঁচিতে বেল্লাই তৌফিক দাও আরেক হাদিসত আছে নবী আলাইহিস সালামে বয়ান ফরমার খনিকায় অট্টালিকে টিয়ার মালিক হয়ে বেল্লাই যদি সুদি খাস হারবার করে এতে সুদি খাস হারবার গরত দে কিনলে কোটি টিয়ার মালিক হয়ে বেল্লাই হুজুর ফরমাদ ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লা অট্টালিকে টিয়ার মালিক হয়ে বেল্লাই যদি সুদি খাস হারবার যদি গরত দয় আল্লাহ সাজবিনিন তো বেচ্চি থাই বেল্লা ইতের বাফে গর্জিয়েন রায় গেইয়েন সবাই বেশি আল্লাহর পয়গম্বরের কথা 100 সত্য মিছে আছে না মিছে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে পাকের মধ্যে ডাক মারে ইয়া বুক করে চাই খনর মাধ্যমেও চাই গর্বাদনের মাধ্যমে বা অন্য কোনো উপায় হোক যারা সুদি ঠিয়া বুক করে সুদ যারা বুক করে খালি কিয়ামতের ময়দানের মধ্যে এই সুদ খরুনরে বলে আল্লাহ তুলিব দে জিনে সোয়া ফলর ডইলে কইলে জিনে সোয়া ফলর ডইলে ফল দুই ডইলে আছে উগ্র ফল আছে যে না আওয়াজ শব্দ ন করে আল্লাহ তুলিব দে জিনে সোয়া ফলর ডইলে তার মানিতে নিমা তারা ফল ন কিয়ামতের দিন ইতের আচরণে মানুষ বুঝিতে পারব ইতে গাছটা মদষ্টিক পাগল আল্লাহ ফরমার কোরআনের মধ্যে সুদে হাস খারবা যদি তোমারা নসারো আল্লাহ ফরমার দে সুদে হাস খারবা যদি তোমারা নসারো তাহলে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধের এলান করি দো এতাক্কিন ওয়াজ শুনানোর পরেও যারা সুদি হাস খারবার নসারে কেমন জানি মাসে মাসে সুদ বাইর করে হারাম কবিরা গুণ আল্লাহ এই নতুন ব্যাগুণরে বাসিতায় বেল্লাই তৌফিক দাও সুদুত্তন বাসিবের পদ্ধতি কি সমাজের যদি আরা সুদ মুক্ত করতাম চাই 1 নাম্বার পদ্ধতি হলদি যারা সামর্থ্যবান আছেন যারা রাজের মধ্যে 30-40 জন মানুষ ইতারার মাতার মধ্যে লোন ব্যাংকের লোন কিয়র কারণে আরা যারা সামর্থ্যবান ব্যক্তি হল আছে আরা ইতারারে কিনো দি ঋণ দি ঋণ তো ঈদের ঋণ দি সহযোগিতা ঋণ লইবেল্লাই চেষ্টা নকরিবেন কিয়া নবী আলাইহিস সালামের দুইজন জিনিস তুন একসাথে হানা চাই একখান দি কুফর আর একখান দি ঋণ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াদ দাইন উজর দোয়া করতেন দে ও আল্লাহ অনর হাসে কুফরতুন ফানা চাই ঋণতুন ফানা চাই 3 নম্বর ওয়াদা খেলাফি করে হয় না লবে সমর মধ্যে অনরে সাসা হাক্কু বাপ দুলোবাই হতে বিয়াকিন ডেকি লনর ভর দিয়ে রে ইতার আত্মায় ভান হতাল্লাই রসুল আল্লাহর হাসে ফানা সাদ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি